ঘরে বসে মাত্র ২০ পয়সার সেলাইয়ের কাজ করে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা কীভাবে ইনকাম করি তার বিস্তারিত নিয়ে আজকে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে। দেখতেই পাচ্ছ কয়েকটা আলু শাক তুলে নিয়েছি। আর ওই বাড়িতে মোটামুটি কী বলো তো, এই টুকটাক শাক সবজিটা থাকে, সকালটা মোটামুটি এই বাড়ির সবজি দিয়েই চালিয়ে দিই। তাই আজকে ভাবছি একটু আলু শাক ভাজবো আলু দিয়ে, আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার পুঁই শাক রান্না করব। তা পুঁই শাকটা আগেই কেটে বাছা হয়ে গেছে। আসলে কী বলো তো, সকালবেলা মেয়ে স্কুলে যায় তো খুব ব্যস্ত থাকি, ওই সকালবেলাটা তেমনভাবে ভিডিও করা হয় না। মোটামুটি ওই যখন একটু ফাঁক পাই তখনই ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে থাকি। আসলে কী বলো তো, ভিডিও করতে গেলে না কাজেরও একটু দেরি হয়ে যায়, তাই ব্যস্ততার চোটে আর সকালের ভিডিও বেশিরভাগটা করাই হয় না। ওই বলতে পারো ওই রান্নার টুকিটাকি দুই একটা শেয়ার করা যায়, আর বাকি করতে পারি মেয়ে স্কুলে চলে যাওয়ার পর মোটামুটি রান্না শেষ করে। আর এদিকে আজ চলে এসেছি, মোটামুটি রান্না বলতে পারো পুরোপুরি শেষ করতে পারিনি, কিছুটা হয়তো বাকি রয়ে গেছে। কারণ হচ্ছে গিয়ে ওইদিকে মেয়ে চলে গেছে স্কুলে আর ওর বাবা বাড়ি নেই, তাই ভাবছি পুঁই শাকটা পরেই করব। তার জন্য হচ্ছে পুঁই শাকটাকে আর সে বসানোই হয়নি, শুধু মেয়েকে একটু আলু শাক ভাজা দিয়ে দিয়েছি আর পটল ভেজে দিয়েছি, মোটামুটি ও তাই খেয়ে চলে গেছে। আর এদিকে আমিও চলে এসেছি, যেহেতু সকলেই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, এবার দুপুরের রান্নাটা পরে করব। আর এদিকে কিছু কাজ করে নিই। আজ কারখানা থেকে আমাকে কিছু কাজ দিয়ে গেছে, আর আমি কি বলো তো, কারখানার কাজ দিয়ে গেলেই মোটামুটি যখনই মেশিনে বসি আমি একটু মেশিনটাকে মুছে নিই। আর আমাদের এই মেশিনে কন্টিনিউয়াস একটু তেল উঠতে থাকে, যেহেতু এটা ভিতরে তেলে চলে, সেহেতু কী বলো তো, যদি মেশিন দু একদিন না চালানো হয় তাহলে তেলটা কী হয়, হুক বডির কাছে এসে জমে যায়। তাতে কী বলো তো, মাল হোক প্লাস্টিক হোক, তাতে তেলের দাগ লেগে যায়। আর তেলের দাগ লেগে গেলে না সেটা চলতে চায় না, মানে খুব রাগারাগি করে, অল্টার হয়ে যায়। তার জন্য এই যে 2 বান্ডিল এলাস্টিক দিয়ে দিয়েছে, এবার এই 2 বান্ডিল এলাস্টিক করতে বসে পড়বো। যাই হোক, এবার আমি তোমাদেরকে বলবো ভিডিওর মূল কথা। ওই যে ভিডিওর শুরুতে বললাম কিভাবে মাত্র 20 পয়সার কাজ করে যে প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করা যায়। দেখো, 20 পয়সার কাজ মানে আমি বলছি না একটার কথা, এখানে দেখতেই পাচ্ছ 1200 পিস এলাস্টিক আছে। এই যে 1200 পিস এলাস্টিক আমি টাক দেব, এই টাক দিলে মোটামুটি আমার 240 টাকার কাছাকাছি মতন হয়ে যাবে। দেখো, এই 20 পয়সার কাজে কিন্তু টুকটুক করে করতে করতে দেখো আমার প্রায় 240 টাকার কাজ হয়ে যাবে। বেশি সময় লাগবে না, 2-1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। যদি আমি বারবার উঠি তাহলে হয়তো 2 থেকে আড়াই ঘন্টা লাগতে পারে, আর যদি আমি একটানা করি তাহলে দেখা যায় 1-1.5 ঘন্টার মধ্যেই মোটামুটি হয়ে যাবে। সেটা সম্পূর্ণ আমার কাজের উপর ডিপেন্ড করবে। আর আমি তো একজন গৃহিণী, কী বলতো, এক নাগারে মেশিনে বসতে পারি না, যেহেতু ছেলে ছোট, এটা লাগে ওটা লাগে বা উঠে দেখতে হয়। আর কী বলতো, মোটামুটি বাড়িতে কাজ করলে না কাজে হচ্ছে কি একটু লস হয়। যারা সাধারণতভাবে আমাদের কারখানায় এসে কাজ করে, অর্থাৎ যে মহিলা কারখানায় বসে কাজ করে, তারা কি বলতো বাড়ির মোটামুটি কাজ কমপ্লিট করে সম্পূর্ণ কারখানায় এসে কাজ করে, একেবারে ওই যে কয়েক ঘন্টায় কাজ করুক না কেন এক নাগারে করে বলে তাদের টাকাটা কিন্তু বেশি হয়। আর যেহেতু আমি সেইভাবে করি না, যেহেতু সকলেই জানো যে আমি দুবেলা টিউশনি পড়াই, সেই কারণে আমি টুকিটাকি যদি বেশি এক্সট্রা কাজ থাকে, বলতে পারো সহজ কাজগুলোই আমি করে থাকি। এগুলো কম রেট হলেও কিন্তু ধৈর্য ধরে যদি করা যায় তাহলে একটা সময় কিন্তু বেশ টাকা ইনকাম করা যায়। দেখো, এই যে এলাস্টিকগুলো কিন্তু আমি করছি, এগুলো হচ্ছে প্যান্টের এলাস্টিক। এগুলো এলাস্টিকগুলো এইভাবে টাক দিয়ে দিলে তারপরে সেটা প্যান্টের কোমর, যাকে বলে কোমরে লাগানো হবে। এই যে এক একটা এলাস্টিক টাক দেবো 20 পয়সা। দেখো, এটা কিন্তু বেশ ভালোই কাজ, বেশি একটা ঝামেলার কাজ না, ধরে ধরে করতে হবে এরকম কোনো বিষয় নেই, তুমি তোমার মতন করে করতে পারো। আর ওই যে খালি মাথা দুটোকে ধরে টাকটা তোমার দিতে হবে, অটোমেটিক মেশিনেই কিন্তু এই টাকটা হয়ে যায়। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে তোমরা এই কাজটা কোথা থেকে পাবে। দেখো, তোমাদের এই কাজ করতে হলে তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের কারখানা রয়েছে কিনা সেগুলো
খোঁজ করতে হবে। দেখুন আমি বলি, আমাদের বাড়ির আশেপাশে প্রায় 3টে থেকে 4টে তো কারখানা রয়েছেই, আর বাড়ির কিছুটা দূর গেলে তো অনেক বড় কারখানা রয়েছে আরও। এবার দেখা যায় আমি তো আর বেশি দূর থেকে আনতে পারি না, বাড়ির আশেপাশে যে কারখানাগুলো রয়েছে সেখান থেকে এগুলো মোটামুটি আমি নিয়ে আসতে পারি। আমি কেন, আমাদের এলাকায় বহু গৃহিণীরা ঘরে বসে কিন্তু এই কাজ করে বেশ কিছু করে ফেলছে। কারণ যেহেতু দেখো এই কাজে বেশ টাকা রয়েছে, দেখা যাচ্ছে কোনো গৃহিণী আছে যে মোটামুটি এই সেলাইয়ের কাজ করে তার সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, স্বামীর উপর তাকে নির্ভরই করতে হয় না। তার মোটামুটি এই গৃহিণীরা এই কাজ করে মোটামুটি বেশ টাকা ইনকাম করে। দেখো আমিও কিন্তু বেশি সময় করি না, যেটুক সময় করি তাতেও কিন্তু আমার বেশ টাকা হয়ে যায়। আমি বেশিরভাগটাই রবি আর শনিবার দুটো ফুল দমে করতে পারি। যদি কাজ থাকে আমি কিন্তু এই কাজটা করে থাকি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। এবার তোমরা যদি চাও এরকম কোনো সেলাইয়ের কাজ করতে, তাহলে তোমাদের কিন্তু বাড়ির আশেপাশে একটু খোঁজ করতে হবে। দেখো কম পয়সার কাজ বলে কিন্তু হেলায় ছেড়ে দেবে না। দেখা গেলো এই কাজটা তোমার শিখতে শিখতেই তুমি একটা সময় বেশ টাকা ইনকাম করতে পারবে। দেখো একটা সময় কিন্তু আমি তেমনভাবে মেশিনের কাজ করতে পারতাম না, দেখা গেলো মানে ওই মেশিনের মোটরটা ওটা আমি কন্ট্রোলই করতে পারতাম না, আগে আগে চলে যেত। তারপরে আস্তে আস্তে দেখো মেশিন কন্ট্রোল করতে শিখেছি, আর এই মেশিনটা তো অটোমেটিক কেটেই যায়। এটা তো তোমাকে কোনো রকম কাঁচির প্রয়োজন হবে না, পায়েই চাপ দেবে টাক হবে, আবার পায়েই চাপ দেবে অটোমেটিক মেশিন থেকে কেটে যাবে। দেখো আমি যে কাজ করি সেটা কিন্তু সম্পূর্ণ বাস্তবিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবার অনেকে আমার কাজ দেখে ইচ্ছা করে যে তারাও করবে, তাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে, তাদেরকে খোঁজ করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। একটু বাড়ির আশেপাশে এরকম কাজ আছে কিনা সেগুলো দেখতে হবে। প্রথম কারখানা থেকে কাজ এনে কাজ শিখতে হবে, শিখে তারপরে আস্তে আস্তে তুমি যখন ভালো করতে পারবে তখন কারখানা থেকে নিয়ে এসে তুমি ঘরে বসে কাজ করলে মোটামুটি বেশ টাকা ইনকাম করতে পারবে। তার আগে তোমাকে কয়েকটা জিনিস বাড়িতে জোগাড় করে রাখতে হবে, যেটা হচ্ছে তোমার বাড়িতে ভালো মেশিনের ব্যবস্থা থাকতে হবে, আর মোটামুটি তোমার কাজের একটু হলেও দক্ষতা থাকা দরকার। তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা মোটামুটি তুমি কি পারো কি না সেটা তোমাকে আগে ভালো করে প্রাথমিকভাবে শিখে নিতে হবে। শিখে নিতে পারলে তুমি মোটামুটি বাড়িতে বসে কিন্তু কাজ করতে পারবে, তখনই তুমি দূরে কোথাও কোনো কারখানায় খোঁজ করতে পারবে, আর সেখান থেকে কাজ এনে ঘরে বসেই তুমি করতে পারবে। দেখো আমি তো একজন গৃহিণী, মোটামুটি আমি কিন্তু যা যা পারি সেগুলোই তোমাদেরকে ভিডিও করে দেখাই। সেটা বলতে পারো বেকারির কাজ। বেকারির কাজ বলতে পাঁপড় তৈরি করা, চিপস তৈরি করা, বা যাই হোক নিমকি তৈরি করা, এ সমস্ত কাজ কিন্তু আমি মোটামুটি পারি। যখন সেলাইয়ের কাজ থাকে না আমি কিন্তু তখন ঘরে বসে ওই কাজগুলোও করি, সেটার ভিডিও তোমাদেরকে সাধারণতভাবে দিয়ে থাকি। কারণ আমি কিন্তু ঘরে বসে থাকি না, আমি যে কাজটার দরকার আমি সেটার জন্য কিন্তু একটু বাইরে এদিক ওদিক সেখানে খোঁজ করি, যাতে আমি মোটামুটি বসে না থাকি, মোটামুটি ঘরে বসে টাকা ইনকাম করতে পারি। আর ওই যখন মোটামুটি দেখো মেশিনের কাজ থাকে আমি তখন কিন্তু আর ওই বাইরের কাজগুলো করা হয় না, ওগুলো মোটামুটি রেখে দিই। কী বলো তো, একবারে তো আর সব কাজ করা সম্ভব হয় না, আমি যেটুক পারি আমি সেইগুলোই করার চেষ্টা করি, আর সেগুলোই কিন্তু তোমাদেরকে ভিডিওতে দিয়ে থাকি। আশা করি তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কিভাবে করি না করি, সেটা সব সময় তোমাদের সাথে শেয়ার করি। যেমন আজকের ভিডিওতে আমি বলতে চাই যে দেখো 20 পয়সার কাজ করেও কিন্তু প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করা যায়, কিন্তু সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সম্পূর্ণটাই ইউনিকভাবে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি, তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, যাতে তোমরা আমার ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারো, সেরকম করার চেষ্টা করি। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কাজ মোটামুটি প্রায় কমপ্লিট। এদিকে দুপুরের ভাত আবার বসিয়ে দিয়েছি, আর এদিকে বৃষ্টি তো প্রচুর হয়েছে, তাও কি বলতো ওই স্বভাব হয়ে গেছে, চাল ধোয়া জলটাও আমি ফেলাই না, ওটাও গাছের গোড়ায় দিয়ে দিই। চাল ডাল মোটামুটি ধুয়ে যে জলটা হয় আমি সবসময় কোনো না কোনো গাছে দিয়ে থাকি। দেখো এই যে চাল ধুয়েছি তাই জন্য চাল ধোয়ার জলটাকে এইখানে দিয়ে দিয়েছি। যাই হোক কথা বলতে বলতে দেখো অনেকটা দূর চলে এসেছি। আশা করি আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই নতুন পুরাতন সকলের ভালোবাসা আমার খুব প্রয়োজন। দেখো ভিডিওতে ভাবি অনেকের কমেন্ট তুলে ধরবো,
অনেক কমেন্ট বলবো, কিন্তু সত্যি কথা বলতে এতটা ব্যস্ততার মধ্যে ভিডিওর ভয়েসটা আমাকে দিতে হয় যে তাদের কমেন্টের কথা আমি ভুলে যাই, কারোর নামের বা আইডির কথা ভুলে যাই। এবার দেখো, ভুল হয়ে গেলে দুই একজনের নাম বললাম আর দুই একজনের বললাম না, তাতে কিন্তু সকলেই কষ্ট পেতে পারে। সেই জন্য আমি বেশিরভাগই কমেন্টের উত্তর দিই না, চেষ্টা করি রিপ্লাই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া। আর মাঝে মাঝে ভাবি যে এই কমেন্ট তুলে ধরে একটু বলবো, এই কমেন্ট তুলে ধরে বলবো, সেটা আর বলা হয় না। কিন্তু কেউ কিছু মনে করো না, সকলের ভালোবাসার আমার প্রতি সমান থাকবে। যাই হোক, আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।